দেখ সায়েন্সের ছেলেমেয়েরা আর আর্টসের ছেলেমেয়েরা প্রপোজ করে, কিন্তু কমার্সের ছেলেমেয়েরা পারচেজ করে। কি করে? ওরা কোনোদিন প্রপোজ করে না, তাহলে কোনোদিন প্রপোজ করবি না, কি করবি? পারচেজ করবি, সেটা যে কোনো জিনিসই হোক না কেন। ঠিক আছে, আজকের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ফিফো লিফো পারচেজের চ্যাপ্টার। খুব সহজ ভাবে, রসগোল্লা খাস তো? মিষ্টি খাস? খাস না? কারা কারা মিষ্টি খাস? খুব খাস, যতগুলো দেবে ততগুলো খেতে পারবি হাড়ি ভরে একদম। ঠিক আছে, তাহলে যদি মিষ্টি খেতে পারিস তাহলে এই চ্যাপ্টারটা খুব সোজা লেগে যাবে। এটা বলতে পারিস মুদিখানার দোকান যেগুলো হয়, কসমেটিক্স দোকান বা এমনি গ্রোসারিজ দোকান যেগুলো হয়, সেই দোকানের হিসাবপত্র, পাতি হিসাবপত্র আমরা শিখবো, কিন্তু ছকে হিসাবপত্র শিখবো বলে এটার নাম হচ্ছে কস্টিং। আর যখন আমরা এটা নর্মাল ভাবে মিষ্টির দোকানে যাই, তখন কাকু আমাকে 10টা রসগোল্লা দাও, 10টা পান্তুয়া দাও, সেই হিসাবটা হচ্ছে মিষ্টির দোকানে, কিন্তু আমরা এটা শিখছি কস্টিং এ। এইখানে অনেকগুলো মেথড আছে, তার মধ্যে আছে ফিফো। আমি একটা সোজা কথা বলবো, ধর আমাদের একটা মিষ্টির দোকান আছে, সেখানে আমি 100টা রসগোল্লা রেখেছি। রসগোল্লার দাম কত রে ভাই? 7 টাকা 10 টাকা। ভেরি গুড, 10 টাকায় ধরছি আমরা, কিপটে নয়। আর ধরলাম 50টা গোলাপ জামুন আছে। গোলাপ জামুন খাস তো? গোলাপ জামুনের দাম কত হয়? 12 টাকা। তাহলে আমার টোটাল হচ্ছে 100 × 10 করলে হয় 1000 টাকা। দোকানে আমার জিনিসপত্র আছে, আর একটা হচ্ছে 600 টাকা। টোটাল আমার 1600 টাকার জিনিসপত্র আছে। এইটুকু বুঝতে পারিস না পারিস নি? এরপরে আমাদের সম্বন্ধ লেগেছে আমাদের অগ্নিশ্বরের, বিয়ের সম্বন্ধ এসছে। ওর মা বলছে যে আমার ছেলের সম্বন্ধ যখন এসছে, তাহলে আমার ছেলের যারা দেখতে আছে তাদেরকে কি খাবার দিতে হবে, মিষ্টি দিতে হবে। তো তো ও মনোরমা সুইটসে গিয়ে পরে বলছে, দাদা আমাকে 120টা মিষ্টি দাও। ওর মা বলছে আমাকে 120টা মিষ্টি দাও। দোকানের কাছে আছে 100টা রসগোল্লা, 50টা পান্তুয়া বা গোলাপ জামুন। তাহলে 120টা রসগোল্লা মনোরমা তোকে যদি দিতে পারবে না, বা 120টা গোলাপ জামুন দিতে পারবে না, তখন মনোরমা কি করবে? বলবে ভাই 100টা রসগোল্লা নাও, আর কতটা কি দেবে বলতো? আর 20টা গোলাপ জামুন দিতে দেবে, পান্তুয়া দিতে দেবে। গোলাপ জামুন দিতে দেবে 20টা। 100টা রসগোল্লার দাম হচ্ছে 10 টাকা করে, তার মানে 1000 টাকা। আর পান্তুয়ার দাম হচ্ছে 6 টাকা করে, তাহলে হচ্ছে এইদিকে 6 দিয়ে 120 টাকা। তাহলে আমাদের অগ্নিশ্বরের মা 1120 টাকা মনোরমা সুইটসকে পেমেন্ট করে দেবে। এবার একটা কথা বল, এখানে টোটাল 150টা মিষ্টি ছিল, অগ্নিশ্বরের মা 120টা মিষ্টি নিয়ে নিল ওর সম্বন্ধের জন্য। তাহলে এখনো বেঁচে রইলো কতগুলো মিষ্টি বলতো? হ্যাঁ, 30টা এখনো মিষ্টি বেঁচে রইলো। অগ্নিশ্বরের জোশ দেখেছিস? 30টা গোলাপ জামুন এখনো বেঁচে আছে। সেই 30টা গোলাপ জামুনের দাম হচ্ছে কত টাকা করে? 6 টাকা করে। তারপরে দোকানে এখনো 180 টাকার মাল পড়ে আছে। ব্যাস, এটা হচ্ছে আমি বাংলা হিসাব বললাম। এবার একটু কস্টিং আসছে, সেই কস্টিং এর সুন্দর করে লেখা হিসাবটা করবো। ঠিক আছে, এবার ভালো করে দেখ, যত রসগোল্লা তৈরি হচ্ছে মনোরমাতে সব লিখবো রিসিট সাইডে। কোথায় লিখবো? রিসিট। এই যে আমি 100টা গোলাপ জামুন তৈরি করেছি, 10 টাকা করে দাম, তার দাম হচ্ছে 1000 টাকা। আবার আমি 50টা গোলাপ জামুন তৈরি করেছি, তার দাম হচ্ছে 6 টাকা, তাহলে 600 টাকা। এবার ভালো করে দেখ, অগ্নিশ্বরের মা সেদিনকে এলো, বললো আমাকে 120টা মিষ্টি দাও, তার মধ্যে 100টা হচ্ছে রসগোল্লা, 20টা হচ্ছে গোলাপ জামুন। 100টার দাম হচ্ছে 10 টাকা, গোলাপ জামুনের দাম হচ্ছে 6 টাকা, তাহলে 1000। আর এইটা হচ্ছে 120। আর কত মিষ্টি বেঁচে গেছিল? 30টা মিষ্টি বেঁচে গেছিল। কত টাকা করে দাম ছিল? 6 টাকা করে, 180 টাকা। এটাই হচ্ছে কস্টিং এর ফিফো লিফো বলে একটা চ্যাপ্টার। সেই ফিফো লিফো আমি করাচ্ছি। বুঝতে পারলি না পারলি না? কত মিষ্টি আমি কিনেছিলাম, কত মিষ্টি আমার বিক্রি হলো, আর কত মিষ্টি আমার শেষে পড়ে রইলো। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পারছিস? অঙ্ক করতে করতে আরো শিখবো, বাট মিষ্টিটা নিয়ে যতক্ষণ না খেলা হবে, যারা মিষ্টি ভালোবাসিস, বাঙালি হিসেবে আমার মনে হয় সবাই যদি বাঙালি থাকিস, নন বেঙ্গলিরা অবশ্যই মিষ্টি ভালোবাসে, কিন্তু বাঙালিরা মিষ্টির পোকা হয়। ভাতের পয়াটা মিষ্টি না হলে পোষায় না। তো যাই হোক, এটা হচ্ছে ফিফো। এইটা হচ্ছে ছক হচ্ছে ফিফো লিফো সিম্পল অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ। তোদেরকে আমি আজকে প্রথম শেখাবো হচ্ছে ফিফো। এই ফিফো শব্দটার পুরো নাম কি দাদা? এই ফিফো শব্দটার পুরো নাম হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে প্রথম যে মাল আমরা তৈরি করছি বা গুডস তৈরি করছি, সেটা প্রথমে বিক্রি করে দেবো। মানে বাসি মাল আগে দেবো, বাসি জিনিস আগে দেবো, কারণ মিষ্টি পচে যাবে। 100টা রসগোল্লা যদি আমি 10 দিন ধরে রাখি, মিষ্টি পচে যাবে। আমি কি করবো? ওটাকে বের করবো। ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে প্রথমে যে বাসি জিনিস সেটা আগে বের করবো। ঠিক আছে, এবার ডিলে করবো না,
দেখ ব্যালেন্স দেখ বলেছে ওপেনিং ব্যালেন্স 1000 ইউনিট 2 টাকা করে, ইউনিটটা বাদে ভাব রসগোল্লা, 1000টা রসগোল্লা 2 টাকা করে দাম, কত টাকা হয় রে? 2 টাকা করে রসগোল্লার দাম, সব হামড়ে খাবি। 2000 টাকা, এটা আমি ওপেনিং ব্যালেন্স নিলাম, মানে আমার আগের থেকেই 1000টা রসগোল্লা ছিল 2 টাকা করে তার দাম হচ্ছে 2000 টাকা। দেখ কত তারিখে ডেট দেওয়া আছে? জানুয়ারির 1 তারিখ, এখানে ডেট দেবো আমরা জানুয়ারির 1 তারিখ, সালটা কত সাল? না 2024। নেক্সট এন্ট্রি দেখ বলেছে পারচেজ 600 ইউনিট এট দ্য রেট 2 টাকা 10, নতুন করে আরো মাল তৈরি করা হয়েছে, কত? 600টা আরো পান্তুয়া তৈরি করা হয়েছে। কত তারিখে তৈরি করা হয়েছে দাদা? জানুয়ারি 10 তারিখে। ডেটের ঘরে ডেটটা লিখবো, জানুয়ারি 10 তারিখে কত তৈরি করা হয়েছে? না 600টা। তোর তার দাম কত ছিল দাদা? 2 টাকা 10 করে। তাহলে 600 ইন্টু 2 টাকা 10 করলে কত হয় ওটা আমাকে লিখতে হবে। 600 ইন্টু 2 টাকা 10, কোয়ান্টিটির সঙ্গে রেটে সবসময় ইন্টু হবে। 600 ইন্টু 2 টাকা 10 করলে হয় 1260 টাকা। এবার একটা আমার কথা বল, 1000টা রসগোল্লা ছিল, 600টা আরো ঢুকলো মিষ্টি, তাহলে কতগুলো মিষ্টি হলো আমার? আবার বলি অঙ্কিতা, 1000টা রসগোল্লা ছিল, 600টা রসগোল্লা আরো ঢুকলো, নতুন রসগোল্লা নতুন দামে, তাহলে কতগুলো মিষ্টি হলো? 1600টা। বা এইখানে আমরা একটা ব্র্যাকেট দেবো, প্রথমে লিখবো 1000, তারপর লিখবো 600, মানে আমি কি করে এলো 1600টা সেটা দেখাচ্ছি। প্রথমে হচ্ছিল 1000, তারপরে এলো 600। 1000-এর রেট কত করে ছিল রে? 2 টাকা, আর 600 রেট 2 টাকা 10। 1000-এর কত দাম ছিল? 2000 টাকা, আর এই 600 দাম কত ছিল? 1260 টাকা। তাহলে টোটাল আমার ভ্যালু কত দাঁড়ালো? 3260 টাকা। বলা এইটুকু বুঝতে পেরেছিস না পারিস নি? সিম্পল কথা, 1000 প্লাস 600, 1600 লিখলাম। কি করে 1600টা এলো? 1000 ছিল আরো 600 এলো, 1000 আর 600 লিখলাম। রেট গুলো লিখলাম, 1000-এর রেট কত ছিল? 2 টাকা, 600 রেট কত ছিল? 2 টাকা 10 লিখলাম। অ্যামাউন্ট গুলো কত ছিল সেগুলো লিখলাম, 2000 আর 1260 লিখলাম। এবার অ্যামাউন্ট গুলো প্লাস করলাম, 3260, কোয়ান্টিটিটা প্লাস করলাম 1600। কথা বোঝা গেল? এরপরে আমাদের অগ্নিশ্বরের মা আসছে মিষ্টি কিনতে। জানুয়ারির 12 তারিখে ওর মা আসছে 1200টা মিষ্টি কিনতে। 1200 মিষ্টি কিনতে আসছে। এবার একটা কথা বল, এইখানে 1600 আছে, ওর মা কিনতে আসছে 1200, মিষ্টি দিতে পারবো? হ্যাঁ। কোনখান থেকে কত দেবো? ফিফোর মানেটা কি? বাসি মাল আগে দেবো, বা পুরোনো যে জিনিসটা সেটা আগে দিয়ে দেবো। তাহলে পুরোনো কোন জিনিসটা বলতো? 1000টা না 600টা? কোনটা পুরোনো? 1000টা পুরোনো। তাহলে বাসিটা আগে দিয়ে দিলাম, 1000 দিয়ে দিলাম। তাহলে আরো কত দিতে হবে? আরো 200টা দিতে হবে। তাহলে এই 600 থেকে 200 দিয়ে দেবো। 1000-এর রেট কত করে? 2 টাকা, আর এই 200 রেট কত টাকা? 2 টাকা 10। তাহলে 2000 টাকা হয়ে গেল, আর এটা 200 ইন্টু 2 টাকা 10 করলে হয় 420 টাকা। তাহলে এই দুটোকে প্লাস করলে হয় 2420 টাকা। বল বুঝতে পারলে কি পারলি না? এবারে অগ্নিশ্বরের মা 1600টা মিষ্টির থেকে 1200টা মিষ্টি কিনে নিল, তাহলে বাকি রইলো কতগুলো মিষ্টি এখনো দোকানে পোকা ধরছে? 400টা মিষ্টি পোকা ধরছে। তার রেট কতগুলো রে? তার রেট কত টাকা করে? 2 টাকা 10। অগ্নিশ্বরের রিপ্লাই গুলো দেখ শুধু, ও জীবনে ভুলবে না এই অঙ্কটা। 840 টাকা। কথা বোঝা গেল না? গেল না? এবার দোকানদার বলছে এরকম বিয়ের সিজন, তাহলে আরো জিনিস তৈরি করতে হবে। আরো পারচেস করছে 800 ইউনিট 2 টাকা করে। কত তারিখে পারচেস করছে? না 22 তারিখে। পারচেস মানে আমার রিসিটে বসবে, পারচেস মানে এটা রিসিট কলম এখানে বসবে। কতগুলো তৈরি করছে দোকানদার? 800টা তৈরি করছে। আরো মিষ্টি তৈরি করছে। এটা নাম হচ্ছে আমাদের প্রাণের রসমালাই। 800 2 টাকা 20 করে। তাহলে 800 ইন্টু 2 টাকা 20 করলে কত হচ্ছে? 1760। আমি এইটার সঙ্গে এটা ইন্টু করছি ভাই, পাতি কথা, কোয়ান্টিটির সঙ্গে রেট ইন্টু করছি, 1760 টাকা হচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস তোরা করে নিবি, প্রত্যেকটা এন্ট্রি হবে, প্রত্যেকটা রেটের এন্ট্রি হবে এরকম দাগ টেনে দেবো, আবার প্রত্যেকটার এন্ট্রি হবে এরকম দাগ টেনে দেবো, প্রত্যেকটার এন্ট্রি হবে দাগ টেনে দেবো। আগে দেখে নে, তারপর তোরা কপিতে নোট ডাউন করবি। আগে দেখে নে। 800 2 টাকা 20 করে 1760। আচ্ছা আমার দোকানে ছিল পুরনো মিষ্টি 400টা, আরো এলো 800টা মিষ্টি, তাহলে কতগুলো মিষ্টি আমার দোকানে এখন দাঁড়িয়ে আছে? আবার বলি,
প্রথমে ছিল 400টা মিষ্টি, লাস্ট 400টা মিষ্টি আমার দোকানে ছিল। শিকদার 800টা নতুন এলো, তাহলে এখন কতগুলো হলো? জোরে কথা বল। 1200। কি 1200টা কি করে এলো? প্রথমে কত ছিল অঙ্কিতা? প্রথমে কত ছিল? ভেরি গুড। তারপরে কত হলো? 800। 400 রেট কত? 2 টাকা 10। 800 রেট কত? 2 টাকা 20। অ্যামাউন্ট গুলো জানি, 840, 1760। এবার এই দুটোকে প্লাস করে দাও, এই দুটোকে প্লাস করলে হচ্ছে 2600। ব্যাস, এই রেটেরও কমপ্লিট। এবার আসছে আমাদের সন্দীপের মা। আমাদের অগ্নিশ্বরকে আমার ছেলের সঙ্গে ঘুরতে বিয়ে হয়ে গেল, এবার কেন আমার ছেলেটা বাকি থাকে? সারাদিন গেম খেলে বেড়াচ্ছে। আচ্ছা, এবার 25 তারিখে আমাদের সন্দীপের মা এসছে 600টা নেওয়ার জন্য, 600টা মিষ্টি কেনার জন্য। খুব ভালো কথা, 600টা মিষ্টি কেনার জন্য এসছে। তাহলে এবার বল, তোর প্রথম বাসি জিনিস কোনটা আছে? 400 না 800? বাসি কোনটা? বাসি 400। তাহলে বাসি 400 দিয়ে দিলাম। আরো কত দিতে হবে সন্দীপের মাকে? আরো 200 দিতে হবে। কোথা থেকে দেবো 200টা? 800 থেকে। 400 রেট কত? 200 রেট কত? ও লাভলি। 840, 440, তাহলে হচ্ছে 1280 টাকা। তাহলে 1280 টাকা তোর মা গুগল পে পেমেন্ট করে দিল মিষ্টির দোকানদারকে। তোর মনে খুব পুরকি জেগেছে। এবার ভালো করে দেখ, ওটা বাদ দে, পরের কথা। 1200টা মিষ্টি ছিল, তোর মা 600টা নিয়ে চলে গেল। তাহলে এখনো দোকানে কতটা গুলো মিষ্টি আছে? 600টা। কোন 600টা আছে বলতো শিকদার? ওপরেরটা না নিচেরটা? নিচেরটা। নিচেরটা রেট কত? 2 টাকা 20। তাহলে 600 × 2 টাকা 20 করলে হচ্ছে 1320। লাস্ট এন্ট্রি, লাস্ট দ্বীপের বিয়ে হবে এবার। আচ্ছা, দ্বীপের অন্নপ্রাশন হবে। তাহলে এবার দ্বীপের অন্নপ্রাশন হবে। দ্বীপের অন্নপ্রাশনে বলে 400টা মিষ্টি লাগবে। ও কম খায়, কম ছেলে, অতটা খাওয়া দাওয়া পছন্দ করে না। তোর 400টা মিষ্টি লাগবে। এবার বল, 400টা মিষ্টি লাগবে। আমার দোকানে যে 600টা মিষ্টি, তাহলে আমি দিতে পারবো ওকে? কত রেট দেবো? একটাই রেট আছে ভাই, একটাই রেট আছে, একটা রেটই দেবো। তাহলে 2 টাকা 20 করে ওকে বিদায় করবো। 2 টাকা 20 করলাম, তাহলে হচ্ছে 880। 880। তাহলে 600টা মিষ্টির মধ্যে 400টা মিষ্টি অন্নপ্রাশনে চলে গেল, বাকি রইলো কত? 200। ও মাখন, তোরা মাখনের মতো রিপ্লাই দিচ্ছিস। রেট কত? 2 টাকা 20। এটার সঙ্গে আবার এটা ইন্টু করে দিলাম। 200 × 2 টাকা 20, 4 টাকা 40। এই 440। অঙ্ক শেষ। বল বুঝতে পেরেছিস না পারিস না? এই রিমার্কস একটা জিনিস লিখবি, ওপেনিং ব্যালেন্স, আর কিছু না। ওপেনিং ব্যালেন্স। আর এইখানে লাস্টে যখন বের হবে তখন সেটা লিখবি ক্লোজিং ব্যালেন্স। ঠিক আছে? লাস্ট যেখানে শেষ হবে সেটা লিখবি ক্লোজিং ব্যালেন্স, আর শুরু হবে যেখানে সেটা লিখবি ওপেনিং ব্যালেন্স। অঙ্ক শেষ। বল ক্লিয়ার হলো না? হলো না? হয়েছে? ভেরি গুড।